আসসালামু আলাইকুম। টাইফয়েড ভ্যাকসিনেশনের জন্য কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে তা এখন দেখাবো আমি। টাইফয়েড ভ্যাকসিনেশনের জন্য আপনারা ক্রোম ব্রাউজার বা গুগলে যে কোনো জায়গায় গিয়ে আপনি ঢোকার পরে আপনি লিখলেন vaxepi.gov.bd এতটুকু লিখে আপনি সার্চ দেবেন। দেওয়ার পরে আপনার এমন একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনি টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করবেন। টাইফয়েডটা সিলেক্ট করলেন। এরপর যাদের HPV টিকা নেওয়ার সময় বা নিবন্ধন করা ছিল তাদেরকে নতুন করে আর নিবন্ধন করতে হবে না। যারা নতুন তাদেরকে নিবন্ধন করতে হবে। তো নিবন্ধন করার জন্য আপনি নিবন্ধন করুনে গেলেন। যাওয়ার পরে যে শিশুর নিবন্ধন করবেন ওই শিশুর জন্ম তারিখ দেবেন। যেমন আমি একটা শিশুর জন্ম তারিখ দিলাম 22/12/2012। এখন ওই শিশুর আপনার যে 17 ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন নাম্বারটা আছে আপনার ওইটা দিতে হবে। সেক্ষেত্রে আমি আমার যে শিশুর জন্ম নিবন্ধনটা এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটার লিঙ্গ কি নারী না পুরুষ, আমি নারী সিলেক্ট করলাম। করার পরে আপনি এই যে ক্যাপচা কোডটা দেখেন, এই ক্যাপচা কোডটা এখানে লিখতে হবে। যেমন GGKA5 তারপর কি 6, এরপর যাচাই করুন দিলেন। দেওয়ার পরে দেখেন অটোমেটিকলি শিশুর নাম, মাতার নাম, পিতার নাম চলে আসছে। এখন আপনি করবেন কি, এই যে এখানে একটা মোবাইল নাম্বার দিবেন। আমি একটা মোবাইল নাম্বার দিলাম। দেওয়ার পরে এই যে ইমেল এবং পাসপোর্ট এটা আপনার ম্যান্ডেটরি না। যেমন যে স্টার মার্ক দেওয়া আছে লাল, এইটা যে অপশনে থাকবে এটা আপনার অবশ্যই দিতে হবে। এরপর আপনি বর্তমানে যেখানে বসবাস করতে আছেন এই উপরে লেখাই আছে বর্তমানে যে ঠিকানায় বসবাস করছেন এই সিলেক্ট করুন। যেমন আমি ঢাকায় আছি, আমি কোন সিটি কর্পোরেশন আন্ডার আছি, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন। আমার থানা কোনটা, এই থানা সিলেক্টের ক্ষেত্রে আপনি যদি ভুল করেন তাহলে আপনি আপনার স্কুল বা আপনার পার্শ্ববর্তী যে ইপিআই সেন্টারগুলো আপনি খুঁজে পাবেন না। যেমন আমার অঞ্চলে 4টা ওয়ার্ড 2টা থানার আন্ডারে দেখায়। যেমন আপনার প্রথমটা দেখায় মিরপুর সিলেক্ট করলে আমার জোন হলো 6, ওয়ার্ড দেখায়